আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরের ছোট সোনামণিদের জন্য সকালের ব্রেকফাস্টের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল পরাটা। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদের এই পরাটার মাধ্যমে অনায়াসে ভেজিটেবল খাওয়াতে পারেন এবং বাচ্চারাও খুব মজা করে খাবে। ভেজিটেবল পরাটা বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ভেঙে, দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের সবজি এবং আটার অনুপাতে দিয়ে দিবেন। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন ডিম এবং মশলাগুলো হুইস্কির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব সবজি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, সামান্য একটু বরবটি কুচি আর একটি ছোট পেঁয়াজ কুচি। এখন সবজিগুলো ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ আটা। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং একটি ব্যাটার তৈরি করে নেব। ভেজিটেবল পরাটার বাটার রেডি। এখানে আমি 1.5 কাপ পানি ইউজ করেছি বাটারের জন্য। ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু দেখে নিন, না ঘন একদম না পাতলা, এরকম একটি ব্যাটার হবে। আপনারা 1 কাপ আটার জন্য 1.5 কাপ পানি ইউজ করলে হয়ে যাবে। আমি এখানে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ বাটার, দিয়ে আলতো হাতে মেলে দেব। পরোটাটা মেলে দেওয়া রেডি। এখন অপেক্ষা করব পরোটার এক পিঠ হওয়া পর্যন্ত। পরোটাটার এক সাইড মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে হালকা করে সাইড দিয়ে অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে এখন পরোটাটা উল্টিয়ে দেব। এবং অপেক্ষা করব অন্য পিঠ হওয়ার জন্য। পরোটার 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটা উঠিয়ে নেব। এভাবে আমি পর্যায়ক্রমে প্রতিটি পরোটা ভেজে নেব। রেডি হয়ে গেল ঝটপট ভেজিটেবল পরাটা। আশা করি আপনাদের বাসার বড়রা থেকে সকলে পছন্দ করবে এবং বাচ্চারাও যথেষ্ট মজা করে খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।